বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি আজকে রেসিপি করব জিব্বা। এই যে দেখুন জিব্বাটা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখুন অনেক কষ্ট হয়েছে এটা করতে। হঠাৎ করলে তেমন নিয়মটা বোঝা যায় না কিভাবে কি করলে পরিষ্কার হয়। তো আমি উতরানো গরম পানি দিয়ে এটা ভালো করে চেঁচে বটকে দিয়ে ময়লাগুলো তুলে ফেলছি। আরও কিছু আছে এটা কালো কালো, এটা আরও ভালো করে তুলে তারপর কেটে নিই। কেটে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব জিব্বা রান্নার। এটা গরুর জিব্বা। তো আপনারা আমার সাথেই থাকুন। দেখুন কতগুলো ময়লা, এই যে দেখুন জিব্বার থেকে কতগুলো ময়লা পাকার মধ্যে কাজ করা শুরু করে দিয়েছি। এখন আপনারা সাথেই থাকুন, আমি এটা কেটে নিই, কেটে দিয়ে পরিষ্কার করে আনি, তারপর দিয়ে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। একটু ছোট ছোট টুকরা করি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশি বড় করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এই তো বন্ধুরা গরুর জিব্বা কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে। এই যে দেখুন আমি আগে এগুলো টেলে নেব। এখানে দেখুন জয়ফল, এখানে গোলমরিচ, তারপর দিয়ে এলাচ, তারা মশলা একটুখানি, আর জয়ত্রী, এখানে চীনাবাদাম নিছি, রং, তারপর দিয়ে দারুচিনি, এখানে পোস্ত, শাহি জিরা, কাবাব চিনি আর কিশমিশ। এগুলো আমি আগে টেলে নেব। টালার পর আমি বেটে নেব। এই তো বন্ধুরা আগে জয়ফল, তারা মশলা, তারপর দিয়ে দারুচিনি, রং, এলাচ এগুলো আগে একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি এগুলো দিয়ে দেবো। বাদামটা আগেরই ভাজা আছে, এগুলো হালকা আছে একটু ভেজে সাথে সাথে নামাই ফেলবো, নাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে। এটা হাঁড়ি গরম হয়ে গেছে, আমি নামাই জাস্ট শুধু একটু নেড়ে চেড়ে নেবো। এভাবে আবার বসাবো। এই তো বন্ধুরা ধুয়ে হাঁড়িটা আবার বসা দিলাম। এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখান থেকে অর্ধেক, আর অর্ধেক পরে আমি বেরেস্তা করে দেব। আর দুইটা কাটতে হবে। তো 1 চামচ দিয়ে দেব রসুন বাটা, 1 চামচ দিয়ে দেব আদা বাটা এই চামচে, এগুলো টেবিল চামচগুলো বড়গুলো। এখন আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই তো বন্ধুরা কাঁচা গন্ধটা যাওয়ার পরে আদা রসুন পেঁয়াজের এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচ থেকে হলুদ একটু কম দিলাম, জিরা ধনিয়ার গুঁড়ি আর স্বাদ অনুযায়ী লবণ। আমি যে চামচ দিয়ে আদা রসুন দিছি ওই চামচ দিয়ে আবার হলুদ 1 চামচ থেকে কম আর মরিচের গুঁড়ি 1 চামচ উঁচু করে এগুলো দিলাম। আর জিরা ধনিয়ার গুঁড়ি দিছি আধা চামচ, জিরা ধনিয়ার গুঁড়ি আবার নামানোর আগে সামান্য করে দেবো। ওই যে গরম মশলা আপনাদেরকে দেখাই টেলে নিলাম ওগুলোর সাথে একটুখানি আবার পরে দেব। একটু পানি দিয়ে দিই। একটু বন্ধুরা এখন একটু পানি দিয়ে দিই, একটু ভালো করে কষিয়ে নিই। এই করবো আজকে। ও তো এখন সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দেখুন আধা চামচ থেকে একটু বেশি এই চামচ দিয়ে আমি সব মশলাগুলো দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব এবার। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু ওই যে সর্ষে কাঁচামরিচের বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই তো বন্ধুরা এখন আমি জিব্বাটা দিয়ে দেব। এখানে 2 কেজির থেকে একটু সামান্য কম হবে। এ তো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মশলার ঝুলোর মধ্যে নেড়ে দেব। তো এটা আমি পুরো আধা ঘন্টা পর্যন্ত এভাবে এই ঝুলটার মধ্যে মশলার ঝুলো কষিয়ে নেব। আধা ঘন্টা পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আধা ঘন্টা পর আসতেছি।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু আর পানি টানি দিই নাই। 10 মিনিট কষানোর পরও দেখুন পানি বের হয়ে গেছে। মুরগির মাংসতে যেরকম পানি বের হয়ে যায় রান্নার সময়, এরকম দেখুন। তো আমি মাঝারি আছে দিয়ে রাখছি জালটা, এটা হতে থাক। এখন আমি মশলাটা বেটে নিই। এই তো বন্ধুরা দেখুন, আমি পুরো আধা ঘন্টা পর আসলাম। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এভাবে আধা ঘন্টা পর্যন্ত কষিয়ে নিলাম মশলার মধ্যে। এখন আমি ওই যে মশলাটা বাটছি ওইটা কাটা ধোয়ার পর এটা আমি এই যে চুলার নিচে রেখে দিছি একটু গরম হওয়ার জন্য। চুলার নিচে রাখলে গরম হয়ে যায়। এখানে ওই যে কালো এলাচটা এটা বাটতে পারতেছি না, তাই এটা আস্তে দিয়ে দিলাম। মশলা পানিগুলো শুদ্ধ। তো এখানে আমি একটু গরম মশলাটাও দিয়ে দেবো, যেগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলো। এই তো বন্ধুরা বেটে নিলাম। এখানে আমি এতগুলো দেব না, যতটুকু লাগে অতটুকু দেব। এই যে দেখুন, তো দিয়ে দিলাম। আর একটু দিই। এখন আবারও আমি আস্তে জালে বসাই রাখবো। আস্তে জাল থেকে একটু জুড়ে মাঝারি আঁচ থেকে একটু কমে এভাবে করে এটা রান্না করে নেব। তো এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দেব, কেটে রাখছি, এটা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা দেখুন আমার এটা হয়ে আসছে। এখন আমি এই যে একটা শুকনো মরিচ আর সর্ষের তেল দিয়ে একটু চিনি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, এটা এখন দিয়ে দেব। বন্ধুরা আমি এক পিস তুলে খেয়ে দেখছি, খুবই খুবই অসাধারণ হয়েছে রান্নাটা। আমি তো মনে হচ্ছে সিদ্ধ হতে আরও দেরি হয়ে যাবে। পুরোপুরি মানে আপনার 45 মিনিট লাগছে, আরও ধরেন 15 মিনিট সময় আছে 1 ঘন্টা পার হতে। আমি তো মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। এটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমি আর মশলার ঝোলটা কমাবো না, এতটুকুর মধ্যে রাখবো। তো কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানাইয়েন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যদিও খুবই ভালো লেগে থাকে। আর ভালো লাগলে তো অবশ্যই আপনারা আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো নতুন পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা ও দোয়া জানিয়ে আমার রান্নাটা এখানে শেষ করতেছি। লবণ মশলা সব কিছু একদম পরিমাণ মতো ঠিকঠাক আছে। দেখুন কি ইয়াম্মি লাগতেছে। বন্ধুরা তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।